আমার প্রতিযোগিতার দিন কামরুল ভাইয়া আমাদের 3 বিচারকের জন্য মানে আমি রুমানা হাবিব আর কামরুল ভাইয়া ওনার নিজের জন্য 3টি বিশাল সাইজের জুকিনি নিয়ে আসলেন। পরে দেখলাম কামরুল ভাইয়া আর রুমানা হাবিব আপু এই জুকিনি দিয়ে পিজা তৈরি করেছে। আমি চিন্তা করলাম ডিফারেন্ট একটা কিছু করি, তৈরি করছি জুকিনি দিয়ে চিংড়ি মাছ। রেসিপিটি আমি ডেডিকেট করছি প্রবাসী সেই ভাই বোনদের জন্য যারা দেশি কচি লাউয়ের টেস্ট মিস করে থাকেন। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। প্রথমে আমি আপনাদের জুকিনিটা দেখিয়ে দিচ্ছি। জুকিনি কিন্তু এরকম বড়ও হয় আবার শশার মতো চিকনও হয়। তো আজকে আমি এরকম বড় জুকিনি দিয়েই রান্না করছি। এই জুকিনি কিন্তু অনেক জায়গায় সামার স্কোয়াশ নামেও পরিচিত। আর জুকিনির চামড়া কিন্তু লাউয়ের চামড়ার মতো অত মোটা হয় না। আমি কিন্তু পিলার দিয়ে ইজিলি ছিলে নিচ্ছি। জুকিনির চামড়া যেহেতু পাতলা, আপনারা চাইলে কিন্তু চামড়া সহ রান্না করতে পারেন। বিদেশিরা কিন্তু চামড়া সহই খেয়ে থাকে। এবার টুকরো করে নেওয়ার পালা। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী টুকরো করতে পারেন। তবে প্রথমেই বলে রাখি, জুকিনি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই বড় বড় টুকরো করলে রান্না করার পরও একটু গোটা গোটা ভাব থাকে। ভেতরটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম কচি লাউয়ের মতো কিন্তু সফট, আর খেতেও কিন্তু কোনো অংশে লাউয়ের চেয়ে কম না। এবার রান্না করার পালা। 1/4 কাপ পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মিহি কুচি করেছি, আর যেহেতু আমি ঝোল রান্না করব তাই পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়েছি। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে একটু স্বচ্ছ হয়ে আসে। একদম কিন্তু বেরেস্তা করে ফেলবো না। বরাবরের মতো আবারও বলছি, ভাজার সময় কিন্তু পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করবেন। একটু কাছে নিয়ে দেখাচ্ছি। ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু আমি একে একে মশলা দেওয়া শুরু করব। প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। যেহেতু একটু ঝাল করব, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো নিচে লেগে না যায়। মশলাগুলো দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবো, একটা একটা করে মশলা দেব আর সাথে সাথে কিন্তু একটু করে মিক্স করে নেব। এতে করে মিক্সিংটাও ভালো হয়, আবার নিচে লেগে যাওয়ারও কিন্তু কোনো ভয় থাকে না। চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম জিরা গুঁড়ি 1/2 চা চামচ আর লবণ 1 চা চামচ। জিরাটা কিন্তু আমি তেলে নিইনি, কাঁচা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি একে একে 1/2 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। সব মশলা দেওয়া কিন্তু শেষ। এবার আবারও পানি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁয়াজগুলো একদম গলে যায়। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকাটা খুলে একদম নিচ থেকে নেড়ে দিতে হবে। আচ্ছা, মশলাটা রান্না করতে কিন্তু আমি মোট পানি দিলাম 1 কাপ। এই রান্নাটাই কিন্তু আমি আর কোনো পানি দেব না। পানিটা কিন্তু শুকিয়ে এসছে, তেলটাও উপরে উঠে এসছে। এই পর্যায়ে আমি চিংড়ি দিয়ে দেব 1/2 কেজি পরিমাণ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়িটা নিয়েছি এবং লেজ মাথা ফেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লেজটা রেখেও দিতে পারেন। এটা একেবারেই আপনাদের নিজস্ব ইচ্ছা যে কিভাবে চিংড়িটা খাবেন। এবার আমি মশলার সাথে মাছগুলোকে একটু কষিয়ে নেব। তবে খুব বেশি কিন্তু আবার রান্না করা যাবে না, তাহলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। এই ধরেন মিনিট 2 যথেষ্ট হয়ে গেছে। আমি এবার এখানে জুকিনিটা দিয়ে দেব। আমি এখানে জুকিনি নিয়েছি 2 কেজি পরিমাণ। জুকিনি কিন্তু বিদেশে অ্যাভেলেবেল। মিক্স করে নিচ্ছি। একটু সাবধানে মিক্স করতে হবে আর খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন সবগুলো জুকিনির সাথে মশলা চিংড়ি খুব ভালোভাবে মিশে যায়। আবারও বলছি, আমি কিন্তু এখানে কোনো পানি দিচ্ছি না। ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট 2। আর চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটু পানি বের হয়েছে, আরও পানি বের হবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি একদম নিচ থেকে। আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব মিনিট 2। আমি কিন্তু 5-6 মিনিট রান্না করলাম। দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে। জুকিনি ফ্রিজ থেকে বের করেই রান্না করেন আর টাটকায় রান্না করেন, সবসময় কিন্তু এরকমই পানি ছাড়ে, তাই খেতেও কিন্তু অনেক ফ্রেশ লাগে। এখন তো আসলে আর বলার কিছু নেই, এটা এখন আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জুকিনিটা একদম সফট হয়ে আসে। দেখেই কিন্তু মনে হচ্ছে সফট হয়ে গেছে। আর এখানে কিন্তু আসলে ঘড়ি ধরে টাইমটা বলারও কিছু নেই, এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে।
ওই যে প্রথমে বলেছিলাম জুকিনিগুলো একটু বড় বড় করে কাটতে, তাহলে রান্নার পরেও গোটা থাকবে। এই যে দেখেন গোটা গোটাই কিন্তু আছে। আর যেগুলো আমার একটু ছোট হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু অলরেডি গলে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়ে গেছে। আমার রান্না কিন্তু শেষ। এবার কয়েকটা কাঁচামরিচ, মানে এই 5-6টা কাঁচামরিচ এর আগাটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এটা কিন্তু ঝাল বাড়াবে না, শুধুমাত্র একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা, এটা একেবারেই অপশনাল, তবে দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। চুলোর আঁচটা একদম লো করে দিয়ে অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। এবার খুব আলতো করে একটু মিক্স করে নিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। দেখলেন তো কত সহজেই কিন্তু রান্না হয়ে গেল। হাতের কাছে যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই হয়ে গেল। আর জুকিনি কিন্তু এখন মোটামুটি সবখানেই পাওয়া যায়। আমি তো ভ্যান থেকেই কিনে নিয়ে আসি। কামরুল ভাইয়াও কিন্তু আমাদের প্রতিযোগিতার দিন ভ্যান থেকেই কিনে নিয়ে এসেছিল। দেখছেন তো কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক কচি লাউ রান্না করলে আমরা যেমন কালারটা পাই সেরকমই কিন্তু হয়েছে। আর খেতেও কিন্তু সেরকমই মিষ্টি, একদম দেশি কচি লাউয়ের মতো। প্রবাসী যে ভাই বোনেরা দেশি লাউয়ের স্বাদটা মিস করে থাকেন, তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনারা সেই দেশি লাউয়ের স্বাদটা ফিরে পাবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।